নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু একটু গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ কি আমার না ভীষণ সর্দি লেগেছে, এর জন্যই আর কি। আজ হলো সোমবার আর এখন প্রায় বাজে ওই 9টার মতন। তো ওই যে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে এসেছি ঠিকই, কিন্তু ঠাকুরটা এখন পূজা করব না। ওই যে ঠাকুর ঘরে আর কি অনেকগুলো জামা কাপড় হয়ে আছে, ওই যে আমার বড় মেয়ে আর কি এখানেই জামা কাপড় রাখে, যদিও ওর একটা টাং আছে আর কি, ওই টাঙ্কে রাখে। তো কখনো কখনো না জামা কাপড় না এখানে এনে আর কি রাখে, তো সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি। দেখছি যে না ভালোই কটা জামা কাপড় এই বিছানার মধ্যে আর কি অগোছালো হয়ে আছে। আর ওই যে সেদিনকার দাদা বৌদি এসেছিল, তো বালাপোষটাও আর কি নিচে পেতে শুয়েছিলাম, তো সেটাও আর কি কোনো রকম সেদিনকে আর কি এখানে গুটিয়ে আর কি রেখেছি, তো সেটাও আর কি ঢাকা হয়নি। তো ওই যে বেশ কিছু জামা কাপড় ধোয়ার ছিল, তো সেগুলো বের করে নিলাম। আর এইদিকে কিন্তু ওই বালাপোষটাও ভালো করে আর কি ভাঁজ করে নিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে দিব, কারণ কি ঢাকা না দিলে আর কি উপর থেকে আর কি ধুলোবালি আর কি পড়বে, এর জন্যে। আর এই বালাপোষটা আমার বেশিরভাগ এইখানেই থাকে, কারণ এটাকে না আমি অন্য জায়গায় রাখি না। কখনো কখনো নিচে শুই, তো মনে করো তখন কিন্তু এই বালাপোষটা আর কি পেতে তার উপরে একটা বেডশিট পেতে আর কি আমি কিন্তু নিচে শুয়ে থাকি আর কি। তো এরকম হয়, আর লোকজন আসলেও এটা পেতে আর কি নিচে শুই, যদি আর কি জায়গা কম হয়ে যায়। ঠাকুর ঘরটা আমার গোছানো হয়ে গেল, এখন আসলাম কিন্তু এই ঘরে। আর সকালবেলা কিন্তু এই বিছানার বেডশিটটাও তুলে রেখেছি, আর তুলে রেখে ভালো করে বিছানাটা ঝেড়ে ঠেড়ে নিয়েছি, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর। আর জানোই তো ধুলোবালি আমার ঘরে একটু বেশিই হয়, তো এর জন্যই আর কি বিছানার বেডশিট কিন্তু 2 দিন 1 দিন পর পরে আর কি চেঞ্জ করতে হয়। আজ কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর আজকে কিন্তু প্রসাদ খাওয়ারও নিমন্ত্রণ আছে, জানো তো। তো এই যে দেখো এদিকে কিন্তু লাস্ট সোমবার সবাই এসে আর কি দুধ টুধ নিয়ে গেছে। তো তারপরে এই যে দেখো এখন বিছানাটা পরিষ্কার করে তারপরে যাব কিন্তু একটু ভাত বসাতে, কারণ কি আমার ছেলের আবার আজকে পরীক্ষা। আর আজকে সকালবেলা না ওদেরকে ভারী খাওয়া দিইনি, অন্য দিন পাস্তা বা ম্যাগি ঠেগি দিই, তো এর জন্যে আর কি ভাত না দিলেও হয়। তো আজকে একটু মুড়ি আর চা খেয়েছে সকালবেলা, কারণ কি আমি আজকে সকালবেলা একটুকু সময় পাইনি। ওই যে আমি রবিবারের রাতে আর কি একটা বাসনও মাজি না, জানো তো, কারণ কি ওই যে সোমবারে যেহেতু নিরামিষ খাই, এর জন্য আর কি রবিবারে বাসন মাজি না, কারণ কি কোনটা আমিষ কোনটা নিরামিষ হয়ে যায় আর কি, কখনো কখনো বাসন এক জায়গায় লেগে যায়। তো এর জন্য ভাবি কি না সোমবারের দিন আর কি সব বাসন, আমার বেশিরভাগ বাসনে আর কি সোমবারের দিন মাজা। আর এদিকে গ্যাস ট্যাস সব কিছু আর কি সোমবারের দিনে মুছে নিই, এই জন্য সকালবেলাটা ওদেরকে কিন্তু সেরকমভাবে আর কি সোমবারের সকালবেলাটা কিছু দিতে পারি না। আর যেহেতু নিরামিষ, এর জন্য পেঁয়াজ রসুনেরও তো কিছু খাওয়া যাবে না, আর পাস্তা ম্যাগি এগুলো রাঁধতে গেলে তো পেঁয়াজ টিয়াজ লাগে। তো এর জন্য কিন্তু সোমবারের সকালটা কিন্তু ওদেরকে হালকাই খাওয়া দিই, কারণ কোনো দিন হয়তো বিস্কুট দিই বা কোনো দিন একটু চানাচুর মুড়ি দিই, এরকম হয় আর কি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরে কিন্তু আমার বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে এসে কিন্তু আমি এক গ্যাসে ভাত আর এক গ্যাসে হলো ডাল বসিয়ে দিলাম, আর ডালের মধ্যে দিলাম একটু পেঁপে আর একটু আলু সিদ্ধ, কারণ যেহেতু আজকে নিরামিষ, আজকে আবার প্রসাদ খাওয়ারও নিমন্ত্রণ আছে, তো ভাবলাম যে আজকে এরটা দিয়ে দুপুরবেলা চালাবো। আর ছেলে মেয়ে খেয়ে যাবে, তারপরে যেটুক ভাত থাকবে সেটুক আর কি আমরা খাবো। আর বিকেল থেকে তো প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছেই। আর বিকেল বলতে কি আমার ভাসুর আবার যেহেতু রান্নার ঠাকুর, তো উনি গেছে খিচুড়ি রাঁধতে, তো উনি হয়তো মনে করো যে দুপুরবেলায় আর কি নিয়ে আসবে খিচুড়ি। তো এর জন্য আর কি বেশি আর কি ভাত রান্না করলাম না, আর কিছু তরকারিও রান্না করলাম না। তারপরে কিন্তু ওই যে ভাত আর ডাল আলু সিদ্ধ করে ছেলেকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে তারপরে এই যে দেখো ঘরগুলো আর কি ঝেড়ে তারপরে ভাবলাম যে এই জুতার জায়গাটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না, জানো তো। তো এর জন্যে অনেকটা ধুলা হয়েছে, তো ভাবলাম যে না ঘর মোছার আগে আর কি এই জায়গাটা পরিষ্কার করি, কারণ দেখবে যে হলো যতই তোমার জায়গাটা পরিষ্কার থাকুক, তারপরেও বেশ কিছুদিন যদি তুমি পরিষ্কার না করো তাহলে কিন্তু আবার ধুলা হবেই, আবার নোংরা হয়ে যায়। তো এই যে দেখো এখন কিন্তু জুতোগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর কিছু ছেঁড়া জুতা ছিল সেগুলোকেও বাতিল করলাম।
জুতোগুলো ওদিকে আমার গোছানো হয়ে গেল, আবার এদিকে ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে কিন্তু এই যে এখন কিন্তু এই যে ঘরটা মুছছি। আর এই জায়গাটায় দেখছি কি কিসের যেন একটা দাগ হয়েছিল আর কি, তো সেটাই আর কি পা দিয়ে ঘষে নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত যে নাকি আমার ভিডিওটা দেখেছো আর কি, নিশ্চয়ই ভালো লেগেছে জন্য দেখেছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন যদি কেউ দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘরটা আমার এদিকে সম্পূর্ণ মোছা হয়ে গেল। চলো এখন কিছু জামা কাপড় আর কি ধুয়েছি, তো সেগুলোই এখন মেলতে যাব। আর এদিকে দেখো আমাদের রাস্তায় কিন্তু অনেকটাই কাদা, আর এই ছোট বাচ্চাটা কাদা আর কি পাড়াচ্ছে। তো সেটা দেখে না মনে হচ্ছিল ছোটোবেলায় কিন্তু সবাই এই কাদা হাতাতে কিন্তু খুব ভালোবাসতাম, আর মার কাছে কিন্তু অনেক বকা খেতাম। তো সেটা দেখে খুব মানে উপভোগ করছিলাম ছোটোবেলার টাইমটা। তো এই যে দেখো এখন কিন্তু চলে আসলাম আর কি মাঠে, এখন কিন্তু জামা কাপড়গুলো মেলে দেবো। আর দেখো এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলোও মেলানো হয়ে গেল। এই যে আজকে কিন্তু সম্পূর্ণ এইদিকে যতগুলো জামা কাপড় আছে সেগুলো কিন্তু সব আমিই ধুয়েছি, কারণ আজকে আমার অনেকটাই ধোয়া কাচা ছিল। আর এদিকে দেখো কাকির সঙ্গে একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম। আর এই পাশে তারেও কিন্তু জামা কাপড়গুলো কিছুটা মেলে দিছি, কারণ কি ওই পাশে তারে না আর জায়গা ছিল না। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।